গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশ এখন যেন আড্ডা প্রেমীদের মিলন মেলা। দিন হোক বা রাত, সেই জায়গাটুকুন জুড়ে সব সময় দেখা মেলে ব্যাপক লোক সমাগমের চিত্র। কারণ এখানে গড়ে উঠেছে খাঁটি গরুর দুধের একাধিক চায়ের দোকান, স্থানীয়রা যার নাম দিয়েছেন চা মহল, যেখানে প্রতিদিন প্রায় 25,000 কাপ গরুর দুধের চা বিক্রি হয়। আর এই চায়ের বাজার মূল্য দৈনিক প্রায় 2,50,000 টাকা। এই বিশেষ স্বাদের চা পান করতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন শত শত মানুষ। প্রতিদিন কমপক্ষে 1200 লিটার গরুর দুধের চা বিক্রি হয় এখানে। 19 জন চা বিক্রেতাদের মধ্যে কেউ 1000, আবার কেউ 1300 কাপ বা তার চেয়ে বেশি কাপ চা বিক্রি করেন। চা স্টল নামে পরিচিত। এখানে একসাথে প্রায় 20-25টা চার দোকান আছে এবং দৈনিক প্রায় 300 লিটারের মতো দুধের চা বিক্রি হয় এবং আমি নিয়মিত এখানে চা খাওয়া হয় আর কি। চা মোটামুটি কোয়ালিটি ভালো এবং আশেপাশে অনেকে চা খেতে আসে। স্টলগুলোতে ঘন্টার পর ঘন্টা ধরে বড় পাতিলে সেদ্ধ হয় গরুর খাঁটি দুধ, আর সেই দুধের গন্ধে ভরে ওঠে পুরো এলাকা। অন্যদিকে চা বিক্রিও চলে সমান তালে। তবে শুধু চায়ের স্বাদই নয়, এই জায়গাটি স্থানীয়দের কাছে একটি সামাজিক মিলন মেলাও বটে। ব্যক্তিগত আড্ডা, অনানুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ, ব্যক্তিগত বা কখনো পারিবারিক বিরোধের নিষ্পত্তিও হয় এ চা মহলে। চায়ের পাশাপাশি বড় পাতিলে ঘন মাখনের মতো দুধের স্বর, যা স্থানীয় ভাষায় মালাই নামে পরিচিত, সেটিও আলাদাভাবে বিক্রি করা হয় এখানে। এখানে প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে চা খাওয়ার জন্য মানুষ এখানে আসে এবং কি পুরুষদের সাথে সাথে অনেক মহিলারাও এখানে রাত্রে চা খেতে আসে। প্রায় 20 থেকে 30,000 কাপ চা বিক্রি হয় এখানে। প্রায় দৈনিক 6-7 লাখ টাকার চা আমার মনে হয় যে বিক্রি হয়। একসময় এই উন্মুক্ত মাঠে বসতো ধানের হাট, মৌসুমি ফল বেচা কেনার জোরও থাকতো। সে সময় এ জায়গায় প্রতি শনি ও মঙ্গলবার বসতো ধানের হাট। অন্যান্য দিনগুলোতে এখানে বিক্রি হতো মৌসুমি ফল। কিন্তু গাজীপুরের কৃষকরা প্রায় 1.5 যুগ আগে বাণিজ্যিকভাবে গাভী পালন শুরু করলে গরুর দুধের চায়ের চাহিদা বাড়তে থাকে, আর সেই থেকে চা মহল হয়ে ওঠে শ্রীপুরের পরিচয়। এই চা মহলটা বহুদিন যাবত, স্বাধীনের পর থেকে একটা দুইটা দোকান ছিল, লোকজন আয়ানো তৃপ্তি পাইত। বড় পাতিলে সারাদিন দুধ গরমের পর বিকেলের চায়ের স্বাদ হয় ভিন্ন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে চা বিক্রির কাজ। বিশেষ করে দুপুর 3টার পর জমে ওঠে আড্ডা। তরুণ, যুবক, শ্রমিক বা কর্মকর্তা, এ যেন সবার মিলন মেলা। চা চামচ আর কাপের টুংটাং শব্দের সঙ্গে যেন মিশে যায় সমসাময়িক রাজনৈতিক, ক্রীড়া, সমাজসহ সব ধরনের আলোচনার রং। রাজনৈতিক অঙ্গনের হিসাবে পরিচিত রেলওয়ে ময়দান, পরবর্তী সময়ে শ্রীপুর পৌর মুক্ত মঞ্চ এবং শ্রীপুর পৌর মুক্ত মঞ্চের ইতিহাস পেরিয়ে আজকে যে স্থানটি ঐতিহাসিক গরুর দুধের চায়ের মল হিসাবে শ্রীপুরে নয় সারা বাংলাদেশের সমধিক পরিচিতি লাভ করেছে। চা মহল জুড়ে 19টি চা স্টলের পাশাপাশি দুই পাশে দুটি সারিবদ্ধ শামিয়ানার নিচে ভাজা পোড়া মুখরোচক খাবারের 3টি, ফলের 6টি ও পিঠার একটি অস্থায়ী দোকান রয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ঠায় বসে চা পান করছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। শুধু এই চায়ের স্বাদের টানে কেউ কেউ 10 থেকে 12 কিলোমিটার দূরের পথও পাড়ি দিয়ে এখানে এসেছেন। অনেক লোক আসে বাইরেতে, আমরা জনগণের চা ভালোই খাওয়াই, সবাই ভালোই খাওয়া। আমাদের চা শ্রীপুরের চা ভালো। চা বিক্রি হয় অনেক, কত কাপ এটা তো বলা যাবে না। তারপরে আমি 1000 কাপ চা, 1200 কাপ চা আমি বিক্রি করি। মুক্ত মঞ্চে কোনো সভা সমাবেশের আয়োজন হলে একদিন আগে সব চা স্টলের মালিকেরা তাদের শামিয়ানা সরিয়ে নিয়ে যান। বড় কর্মসূচি হলে 2 দিন আগেই সরিয়ে নেন। ওই দিনগুলোতে চা বিক্রির জায়গা না থাকায় চা স্টল সাজানো হয় না। চা পানের জন্য ময়মনসিংহ, জামালপুর, ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের ট্রেন যাত্রীদের একটি অংশের কাছেও শ্রীপুরের চা মহলের গরুর দুধের চায়ের বেশ কদর রয়েছে। বর্তমানে গাজীপুরের এই চা মহল শুধু একটি চা খাওয়ার জায়গায় নয়, এটি শ্রীপুরবাসীর সংস্কৃতি, আড্ডা আর মানুষের মিলনের কেন্দ্রবিন্দু। প্রতিদিন 25,000 কাপ চা বিক্রি হওয়া এই চা মহল এখন গাজীপুরের এক বিশেষ পরিচয়। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।